যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতে, শুধু যাকাত না, যে কোনো সদকার কথাই বলেছেন, যাকাত তো বটেই, অর্থ কমে না। সেই হাদিসের মধ্যে বলেছে বিনয়ের দ্বারা ব্যক্তির মর্যাদা বাড়ে, কমে না। বিনয়ের দ্বারা মর্যাদা কি বাড়ে, একই হাদিসে দুটো কথা। তো সম্পদ বাড়াতে চাও, যাকাত আদায় করো, দান সদকা করো, বিশেষ করে যাকাত। যাকাত সাধারণ দান সদকা না, যথাযথ হিসাব রাখতে হয় সম্পদের। যাকাত যোগ্য যত সম্পদ আছে, যাকাত যোগ্য সম্পদ কি কি? স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা এবং ব্যবসায়ী পণ্য, এসব যাকাত যোগ্য। আর সাধারণ যে পশুগুলো তৈরি করে খায়, মানে আপনি নিজে ওই পশুগুলোকে ঘাস কিনে খাওয়াতে হয় না, হ্যাঁ, তাদের পশুর খাবার নিজে সংগ্রহ করে খাওয়াতে হয় না, বছরের অধিকাংশ সময় তারা তৈরি করে নিজেরা খায়। এরকম ছাগল, গরু, মহিষ ও যে যেসব আছে, ওগুলোর বিশেষ পরিমাণ হলে যাকাত আছে ওইটার উপর। 40টা ছাগল থেকে শুরু হয়, ছাগল 40 থেকে, গরু 30টা থেকে, ওট 5টা থেকে শুরু হয়, মহিষ ওইরকম 30টা, 30 হলে 30টার মধ্যে একটা। এরপরে যা বলবো যারা হিসেবে সেটা মশলা আছে, কিন্তু এখানে তো আর আপনি শহরের মধ্যে তো আর এরকম দেখবেন না। চট্টগ্রাম এলাকায় এখনো কিছু পাওয়া যাবে আমাদের দেশে, এখানে অনেক এক মালিকের কি অনেক ছাগল, অনেক গরু, অনেক মহিষ, এবং ওগুলোর জন্য ওগুলোকে পালতে তার আলাদা করে অনেক বেশি অর্থ কি খরচ করতে হয় না, অল্প কিছু হয়তো খরচ করতে হয়, বেশিরভাগ নিজেরটা নিজে খায় ঘুরে ঘুরে, ওগুলোর জাকাত আদায় করতে হয়। জাকাত পুরা কোরআন সুন্নাহর মধ্যে, নবীদের হাদিসের মধ্যে পুরা বিবরণ দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা আলাদা আলাদা নেশাব। তো সব হিসাব করবেন একসাথে, কোন এক নেশাব, কোন এক পরিমাণে যদি আপনার উপর জাকাত খরচ হয়, তো অন্যান্য আরো যা আছে জাকাত যোগ্য সব যোগ করবেন এদের সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা দরকার নেই। রূপা কিছু আছে, ক্যাশ টাকাও আছে 10-20 হাজার 15 হাজার, এবং স্মরণ একবারে 60-70 ধরে থাকতে হবে জাকাত খরচ দেওয়ার জন্য, তা না। 52 পরিমাণ যখন অর্থ যেমন বর্তমান বাজারে মোটামুটি 2 লক্ষ, হ্যাঁ, 2,29,000 টাকা, এটা নিজে খোঁজ নিয়ে নেবেন রূপার দাম হিসাবে, মোটামুটি এরকম 2,29,000 টাকা এই পরিমাণ ক্যাশ টাকা তার কাছে আছে, এবং তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপাও আছে। তো এখন স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নাই, মাত্র 2 ভরি আছে, এই কথা বলবেন না। এখন 3 ভরি থাকুক, 1 ভরি থাকুক, ওটার দাম কত হলে দেখেন, ওই পুরোটা ওই 2,39,000 টাকার সাথে কি করেন, যোগ করেন। ব্যবসায়িক পণ্য যা আছে সবগুলোর দাম ধরে সব যোগ করে 8% টাকা আদায় করেন। এগুলো মশলা জানতে হয় ওলামায়ে আমার কাছে, সবখান সংক্ষিপ্ত বয়ানে তো সব মশলা বলা যায় না। সব প্রতিটা সম্পদের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হবে তা না, কিন্তু জাকাত একটা মেসেজ দিয়ে তার বছর শুরু হয়ে গেছে, এখন 6 মাস 7 মাস পরে আরো জাকাত যোগ্য সম্পদ, ক্যাশ টাকা হোক, অন্য জাকাত যোগ্য সম্পদ হোক, ওগুলো বাড়তে রয়েছে। বছরের শেষে বলবেন না যেটা তো 6 মাস আগে, এটা তো 3 মাস আগে, তাহলে এগুলো জাকাত দিব না, তা না। মূল পরিমাণের মধ্যে যখন বছর আছে, এখন বছরের জাকাত বর্ষ পুরো হওয়ার 1 দিন আগে, 2 দিন আগে যা ঢুকতে হয়েছে, যা বেড়েছে, এই সবগুলোকে বছর অতিক্রান্ত হিসাব ধরে জাকাত আদায় করবেন। বুঝতে পারলাম মনে কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। খুব জরুরি জাকাত। আল্লাহ হায়াতে রাখলে সামনের দিনও জাকাত সম্পর্কে আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ। খুশি খুশি জাকাত দিতে হবে, একটু বাদ দেব না, জাকাত থেকে জাকাত যোগ্য সম্পদের একটু বাদ দেব না।
আর উন্নয়নমূলক ঋণ, উন্নয়নমূলক ঋণের কারণে হ্যাঁ কি করবো না, জাকাত বাদ দেব না। তৈরি তো যে যত বড় ধনী সে তত বড় ফকির। হ্যাঁ, যত শত কোটি টাকার মালিক তত শত কোটি টাকার ঋণ। তো জাকাত নেবে না জাকাত দিবে? কি বলবেন? জাকাত দিতে হবে। ঋণ হলো আপনার সংসারের প্রয়োজনে, ছোটখাটো ঋণ যেগুলো জরুরতের কারণে ঋণ করা হয় সেসব ঋণ ওটা জাকাতের হিসাব থেকে বাদ দিবেন। উন্নয়নমূলক ঋণ যেগুলো, ওগুলো কি করবেন না, ওগুলো বাদ দিবেন না হিসাব থেকে। ওগুলোর কারণে জাকাত যদি বাদ দেওয়া করা হয়, জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয়, তো ধনী যারা তারা জাকাত নেওয়া শুরু করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক নসিব করেন, আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত মুআক্কাদা।